যেটা তুমি বানাতে যাও সেটা ফার্স্টে মাপটা নিয়ে নেবে। মাপটা দেখো কীভাবে নেওয়া হয়েছে, একটা উপরের মধ্যেই পুরো বডিটা, তারপরে নিচের তলা, ওপরের চাল সব কিছুটা একসঙ্গে করা হয়েছে। কত বাই কত সিএম নেওয়া হয়েছে সেটা পুরো দেওয়া আছে ছবিটাতে, ওটা একটু দেখে নেবে। তারপরে ছবিটার যেমন আছে লাল দাগটা দিয়ে কেটে নেবে আর সবুজ দাগটা দিয়ে ভাঁজ হবে। তো আমি ফার্স্টে কেটে নিয়েছি, এবারে দেখে নাও ভাঁজটা কিরম করছি। এটা হচ্ছে প্রথমে চালটা, শুধু এটার মাঝখান দিয়ে এটা ভাঁজ হবে আর কিচ্ছু না। তবে হ্যাঁ, যে ভাঁজটাই করবে একটু চেপে করবে, তাহলে যদি উল্টো দিকেও ভাঁজ করতে হয় একভাবেই হয়ে যাবে। এই বোর্ডটার মাঝখানটাতে আমার ঘরটা বসবে, তো আমি চারদিকে যে 1 সিএমের দাগটা আছে ওই দাগ অনুযায়ী ভাঁজটা দেবো। তো 1 সিএমের দাগের ভাঁজগুলো দিচ্ছি। হ্যাঁ, এগুলো সবগুলো হয়ে গেলে কোণের থেকে একটু কেটে নেবে, দুটো করে দানা কেটে বাদ দিয়ে দেবে স্কোয়ারে। এবার প্রত্যেক কোণে আটাগুলো লাগাবে, আটাগুলো সোজা পিঠতে লাগাবে, কেন উল্টো পিঠে গিয়ে ওটা বসে যাবে। এটা একটু উঁচু ধরনের জিনিসটা তৈরি হবে, যাতে দেখতে সুন্দর লাগবে। তবে হ্যাঁ, যেহেতু ফেভিকল দিয়ে করা হচ্ছে একটু সহজে আটকাবে না, তাই একটু আটাগুলো দিয়ে একটা করে ওখানে স্ট্যাবলার টাইপের কিছুটা মেরে দেবে বা কোনো চিমটা দিয়ে আটকে দেবে। আটকে ছেড়ে দেবে, 1-2 মিনিটের মধ্যে আটকে যাবে। আর আটকে গেলে আর খোলার কোনো গল্প নেই। দেখো আমি ঘরের যেমন দাগগুলো দিয়েছিলাম লাল দাগগুলো দিয়ে কেটে নিয়েছি। এবারে ফার্স্টে আমি যে সোজা পিঠ থেকে ভাঁজটা একবার করে নেবো, তাহলে উল্টো দিক থেকে ভাঁজ করতে অসুবিধা হবে না। আর যেহেতু সরু জিনিসটা হাতে করে তুলতে অসুবিধা হবে, তাই জন্য একটা কোনো স্কেল ধরে ওটা দিয়ে ভাঁজ দেবে, সব কটাতে ভাঁজ দেবে। জানলা দরজা যা করেছি সব কটাতে। এটা হয়ে গেলে এবার এটাকে উল্টে নিয়ে সহজেই ভাঁজটা হয়ে যাবে। এবারে সব কটাকে আবার উল্টো পিঠ থেকে একইভাবে ভাঁজটা দেবে, সহজেই হয়ে যাবে। এবার এই জানলায় যে শিক থাকে না, এই শিকগুলো লাগানো হবে। সরু সরু করে আমি কিছু কেটে নিয়েছি, একদম সরু পাতলা পাতলা। একটু দেখে বসাবে, তোমাদের যদি এক কালারের হয় বোর্ড অসুবিধা নেই। আমার যেহেতু সাদা একদিকে আর একদিকে ব্রাউন টাইপের আছে হালকা, সেই জন্য দেখে বসাচ্ছি, মানে সাদাটা সাদা দিকে থাকবে। এই একইভাবে অন্য জানলাটাও করে নেবে। এবার ওই যে চৌকো চৌকো করে ওই যে জিনিসগুলো কেটেছি ওগুলো জানলার ওপরে বসালে দেখতে সুন্দর লাগবে, না বসালেও অসুবিধা নেই, তবে বসালে দেখতে সুন্দর লাগবে জিনিসটা। ওটা জানলা দরজা সব জায়গাতেই বসাবো, আর কি খানিকটা ফ্রেম টাইপের দেখতে লাগবে। তোমার ফেভিকল দিয়ে করলে যখনই ফেভিকলটা ইউজ করবে একবার ওটা একটু হালকা করে ওর উপরে বুলিয়ে নেবে, যাতে করে ফেভিকলটা মোটা হয়ে লেগে না থাকে। মোটা হয়ে লেগে থাকলে অনেকক্ষণ সময় লাগে আটকাতে, সহজে আটকাতে যায় না। প্রত্যেক কাটার কোনগুলো একটু আটা লাগিয়ে দেবে। একটু সমান করে করবে এটা। যখন চালটা বসাবে তখন দেখবে দরজার মাথার ওপরে এগুলো যদি নিচের দিকে চলে ওটা একটু ওপর দিকে তুলে নেবে। এগুলো বসানোর সাথে সমান করে বসাবে। হ্যাঁ, এটা যদি বিকে যায় দেখতে খারাপ লাগবে।
এই চালটা যেহেতু এক মাপের নয়, দুদিকে 1 cm 1.5 cm করে বড় আছে, তাই জন্য একটু সমান করে ধরে বসবে যাতে দুদিকটা সমান হয়। দুদিকের গ্যাপটা সমান রাখার চেষ্টা করবে। সামনের দিকটা তো সমান থাকবেই যেহেতু মাঝখান দিয়ে ভাঁজ আছে, কিন্তু সাইডের দুদিকটা সমান করার চেষ্টা করবে। এবারে তলাটা আবার একইভাবে আটা লাগিয়ে নেবে। তলাটা আটা লাগাবে, কোণগুলো একটু ভালো করে লাগাবে। মাঝখানগুলো একটু যদি ভালো করে না লাগাবে অসুবিধা নেই, কিন্তু কোণগুলো একটু ভালো করে লাগাবে। এবার এই যে মাঝখানে দাগটা কাটা ছিল, ওই দাগের মধ্যে বসাবে। পুরো একই মাপের দাগটা কাটা, তো বাইরে না বসে একটু খেয়াল রাখবে। একটু সময় দেবে, শুকিয়ে যাবে, তারপরে নাড়াচাড়া করবে। এটা হয়ে এসছে। আর একটা জিনিস লাগাবো, যে চিমনেটা হয় ওই চিমনে ধরনের জিনিসটা বসবে ওর উপরে। এটা ওই একইভাবে ফার্স্ট সোজা পিঠে ভাঁজটা করে নেবে। এটা ছোট, একটু অসুবিধা হবে, একবার ভাঁজ করে নাও, তারপরে এটা ঠিক লেগে যাবে। এর নিচটা আমি কোনো রকম কাগজ বোর্ড রাখিনি এক্সট্রা। তোমরা যদি চাও একটু এক্সট্রা বোর্ড রাখবে, তাহলে ওটাও আবার চওড়ার মতো হবে, বসাতে সুবিধা হবে। যেহেতু এটা ছোটো জিনিস, আমি যখন কোনো বোর্ড রাখিনি, এটা এমনি বসে যাবে। ওই সরু জিনিসের উপরে আটা লাগালেই বসে যাবে। আমাদের এই ঘরটা তৈরি হলো। তবে এটা খুবই ইজি। তবে এবার আমরা যেটা তৈরি করবো যেগুলো, সেগুলো অনেকই হচ্ছে দেখতে সুন্দর হবে, বড় সাইজের হবে, আরও অনেক কিছু থাকবে। এটা ছোটোর উপরে দেখতে খারাপ না। এগুলো তোমাদের স্কুলে বাচ্চাদের দিয়ে থাকে তৈরি করার জন্য। এরকম ধরনের কিছু করতে চাইলে অবশ্যই করতে পারো। এটা যেহেতু আমার বোর্ডটার ওপর দিকে সাদা কালারের আছে, সেই জন্য আমি এটার উপরে যা রং করবো সেই রংটা নিয়ে নেবে। অন্য কোনো কালার হলে আগে সাদাটা করে নেবে, তাহলে রংটা ভালো ধরবে।